আল্লাহর কাছে সবচেয়ে দামি নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি সাহাবী কারা বলতে পারেন? এই ওয়াজ শুনতে আসবেন, তাহলে আপনি জানবেন কারা দামি। নবীর সাহাবীদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি কারা? সবচেয়ে দামি হলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন। কারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন? এই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা, এদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাযিল করেছেন। এখানে আলিম উলামা আছে। স্পেশাল আয়াত হচ্ছে ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তাই করো। আল্লাহ ফেরেশতাদের নিষেধ করে দিয়েছেন এই বদরি সাহাবীদের কোনো গুনাহ লেখা যাবে না। কারণ কি আল্লাহ তাই করেছেন। আরেকটা ঘটনা ঘটলো মাত্র 200 বছর আগে। কত বছর আগে শুনবেন? 200 বছর আগে এই শিয়ারা এরা আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনাবাজ। এই শিয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সম্মানীয় শ্বশুর, যাদের প্রতি সম্মান জ্ঞাপন করা আমাদের জন্য ঈমান, তাজিমুশ শাইখাইন ওয়া তাকরিমুল খাতানাইন মিনাল ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান করতে হবে, হযরত ওমরকে কি করতে হবে? সম্মান করতে হবে, হযরত আলীকে সম্মান করতে হবে, হযরত উসমানকে সম্মান করতে হবে। একদল এই পাগল ছাগল সমাজের মধ্যে হযরত আলীকে নিয়ে মেতে উঠেছে যে আলী নাকি মদ খাইয়া বিভোর হয়েছিলেন এবং তিনি কুলিয়া আইয়ুল কাফিরুন ঠিক মতো পড়তে পারে নাই। ওয়াজের মধ্যে হযরত আলী তাদের মূল আলোচনার বিষয়, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদ পান করছেন। তারা তাদের বই পুস্তকে লিখে নিজেদের মধ্যে তারা নিজেরা প্রচার করছে, আনন্দ পাচ্ছে। অথচ মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যদি কেউ কারো আয়েব গোপন করে, কথা কন, কেউ কারো আয়েব যদি কি করে? গোপন করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারও ত্রুটিগুলো কি করবেন? গোপন করবেন। কথা বুঝলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস খুলে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মা ফাতেমা বিনতে আসাদ, মায়ের গর্ভে যখন হযরত আলীর মা তিনি ঝাড়ু দিয়ে সবসময় কাবা ঘরের আঙ্গিনাটা পরিষ্কার করছিলেন। এক সময়কালে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো। হযরত ফাতেমা বিনতে আসাদ, হযরত আলীর আম্মা জান, হযরত আলী পেটে, তিনি যখন কাবা ঘরের চতুর অঙ্গন ঝাড়ু দিতে দিতে দেখলেন যে দরজা খুলে দিয়েছে, তিনি ওই লোকগুলোর সাথে সাথে কাবা ঘরের ভিতরে ঢুকলেন। হযরত আলী তখন তার গর্ভে, তিনি প্রেগনেন্ট। কথা বুঝতে পারছেন? তিনি কাবা ঘরের ভিতরে ঝাড়ু দিচ্ছেন, তার মানে কাবা ঘরের ভিতরে ময়লাগুলো তিনি পরিষ্কার করছেন। ঠিক ওই মুহূর্তে তার প্রসব বেদনা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন শিশু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি জন্ম নিলেন কোথায়? কাবা ঘরের ভিতরে। হযরত আলী কত বড় সম্মান, কথা বল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন সাহাবীকে কাফেররা মাথা এনে দিলে একটা মাথার বিনিময়ে 100 করে উট পাবে। বদরের যুদ্ধে যাদের বাপ চাচারা মুসলমানের হাতে মারা গেছে, এমন হত্যাকারী বা এমন মুসলমানদেরকে যদি কেউ এনে দিতে পারে, তাহলে একটা মাথার বিনিময়ে 100 করে কি উট। এরা ছদ্মবেশী হয়ে লম্বা জামা, টুপি, পাগড়ি সবকিছু লাগিয়ে মদিনায় গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেশ কিছুদিন থাকার পরে তারা মনে মনে যাদেরকে টার্গেট করেছিল তাদেরকে বাছাই করে বলল, হুজুর এরা ভালো কারি সাহেব, আমাদের দেশে নিয়ে যাই,
কোরআন শরীফের তালিম দিবে। নবীজি বলেন ভালো প্রস্তাব, নিয়ে যাও। ওরা যখন তাদেরকে নিয়ে মক্কায় ফিরতেছিল, এদের উদ্দেশ্য খারাপ। মাথার খুলি দিয়ে মদ পান করবে কাফেররা, কাফেররা মাথার খুলিতে মদ পান করবে, কত বড় দুঃসাহস। সম্মানিত সুধী, আপনারা জানেন আল্লাহর কাছে সবচেয়ে দামি নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে দামি সাহাবী কারা বলতে পারেন? এই ওয়াজ শুনতে আসবেন, তাহলে আপনি জানবেন কারা দামি। নবীর সাহাবীদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি কারা? সবচেয়ে দামি হলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন। কারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন? এই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা, এদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশাল আয়াত নাযিল করেছেন। এখানে আলিম উলামা আছে। স্পেশাল আয়াত হচ্ছে ইমালু মা শিতুম, তোমরা যা ইচ্ছা তাই করো। আল্লাহ ফেরেশতাদের নিষেধ করে দিয়েছেন এই বদরি সাহাবীদের কোনো গুনাহ লেখা যাবে না। ভালো কাজে অংশগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে কত চমৎকার পুরস্কার। বদরি সাহাবীরা হলেন সাহাবায়ে কেরামের মাথার মুকুট। বদরি সাহাবীরা হলেন সবার শ্রদ্ধার পাত্র। বদরি সাহাবীরা হলেন মজলিসের রৌনক। বদরি সাহাবীরা হলেন যেই মাহফিলে যেই মজলিসে বসতেন তাদের চেয়ে আর কারো মর্যাদা গণনা করা হতো না। কথা বলেন। আমি এর আগের বার এসেছি, আপনাদের এই চেয়ারম্যান সাহেব বসা ছিলেন, একজন পীর সাহেবকে দাওয়াত করেছিলেন, জনপুরি পীর সাহেব, সারসিনা পীর সাহেব, তিনি এসেছেন এখানে। সম্মানিত শুধু আমরা তাদের কাছে খুব ছোট। যারা মর্যাদার মানুষ, আনজিলিন নাস আলা কদরে মানাজিলিহিম, যার যে মঞ্জিল, যার যে মর্তবা, যার যে সম্মান, তাকে সেখানে আসন দিতেই হবে। অতএব আল্লাহর কাছে নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মঞ্জিল, মর্যাদার অধিকারী হলেন বদরি সাহাবীরা। এই জন্য কোনো মজলিসে আসলে সাহাবায়ে কেরাম বদরি সাহাবীদের জন্য জায়গা খালি রাখতেন, তারা যেন আগে বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বদরি সাহাবীরা বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো তো, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ফাহাদ্দিসুনি মাহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা গাছ আছে যেই গাছের পাতা ঝরে না, বলো সেই গাছটার নাম কি? বদরি সাহাবীদের জিজ্ঞেস করছে। তো বদরি সাহাবীরা সবাই তাদের মাথার মগজ চলে গেছে বিভিন্ন জঙ্গলে, যে তাহলে কোন গাছটা, এটার উত্তর কেউ দিতে পারলেন না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, সে বয়সে ছিল খুব ছোট, খালি মাঝে মধ্যে মাথা উঠে দিছে, আমি জানি, আমি কি জানি, আমি উত্তর দেব। কিন্তু তিনি উত্তর দিলেন না। কেন? এখানে মুরব্বীরা কেউ উত্তর দিতে পারে নাই। আপনি সুবহানাল্লাহ কইবেন না? আপনি উত্তর জানেন, উত্তর জানার পরও আপনি কি দিলেন না? উত্তর দিলেন না। এখন আপনি আসেন জ্ঞানের জগতে, উত্তর জানা থাকলে কেন দিব না? আপনি কি কম জানেন? আপনি মিশর থেকে পড়ে আসছেন, আপনি কম জানেন? আপনি মালয়েশিয়ার পচা জ্ঞান মাথায় ঢুকাইছেন। কথা বললেন, আপনি কি কম জানেন নাকি? আপনি অনেক কিছু জানেন। আপনি হঠাৎ করে লাফাইয়া বলবেন যে আমি জানি এর উত্তর। এই মালয়েশিয়ার পচা জ্ঞান, আপনি মিশর ফেরতা, আপনি কুয়েত ফেরতা, আপনি বাহরাইন ফেরতা, আপনার চেয়ে বড় জ্ঞানী নাই। কিন্তু আপনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের চেয়ে বড় হন। কথা কি বুঝতে পারছেন? রে যুবকরা শুনে নাও, কেউ বলবে না তোমাদের কিতাব পড়ুয়া আলেমের সংখ্যা কম। তোমাদেরকে আমি বলে যাই, মুরব্বীরা বসে থাকলে আদব রক্ষা করবে। তোমার জানা থাকলেও তুমি সহজে বলবে, পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে, যাতে তাদের মান ছোট না হয়। তুমি উত্তর দিলে তারা যেন লজ্জায় না পড়ে, তাদের লজ্জাটাকে
তাদের সম্মানটাকে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। তোমার বয়সে বড় যারা, আমার কথা কি বুঝেন আপনারা? তোমার চেয়ে বয়সে যারা, তাদের মর্যাদা আছে। কথা বল না, ওয়াল ফাযলু লিল মুতাকাদ্দিম। আগে যারা পৃথিবীতে আসছে তারা তোমার চেয়ে বেশি সম্মান, তোমার চেয়ে বেশি রুকু তারা করেছে, তোমার চেয়ে বেশি সেজদা তারা করেছে, তোমার চেয়ে বহু মজলিসে তারা ঘুরেছে। অতএব তোমার কোন আচরণে যেন তাদের কষ্ট না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান, জঙ্গলের মধ্যে একটা গাছ আছে, যেই গাছটা এমন লা ইয়াসকুত ওয়ারাকুহা, যেই গাছের পাতা ঝরে না। ফাহাদ্দিসুনি মাহি, তোমরা বলো এটা কি জিনিস, কোন গাছ? কোন সাহাবী উত্তর দিতে পারলেন না। বদরি সাহাবীরা, বড় বড় মর্যাদাবান সাহাবীরা কেউ উত্তর দিতে পারলেন না। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খালি মাথা উঠাইতেছেন আর নিচু করতেছেন যে এখানে যদি আমি উত্তর দেই তাহলে এই মানি গুণী, এই সম্মানী এই ব্যক্তিদের মান ক্ষুণ্ণ হবে। এই জন্য উনি আর উত্তর দেন নাই। নবীজি বললেন, হিয়া নাখলা, এটা হলো খেজুর গাছ, খেজুর গাছের পাতা ঝরে না। কত কল হিয়া নাখলা, নবীজি বললেন এটা একটা খেজুর গাছ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরে ফারুককে বলছেন, বাবা এটা উত্তর তো আমার জানা ছিল, আমি তো বলতে চাইছিলাম কিন্তু আপনাদের সম্মানে বলি নাই। হযরত ওমর বললেন যে বললে তো ভালোই হতো, দোয়া পাইতাম, যে আমার ছেলে হিসাবে তুমি উত্তর দিতে পারছো, আমি দোয়া পাইতাম। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমি মুরব্বীদের মান ক্ষুণ্ণ করতে চাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আমাদের চেয়ে মুরব্বী, নবীজির থেকে সরাসরি যারা দ্বীন ইসলামটা আমাদের কাছে এনে দিয়েছেন, হযরত আলীর কত হাদিস, কত কম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অবদান কত বড়। খাইবারের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরে বলছেন, কারা কারা হাজির আছে নাম ডাকতেছি বলো। নামাজের মধ্যে হাজিরা, কথা বলেন, নামাজের মধ্যে কি হাজিরা? নবীজি হাজিরা টানতেছেন। নামাজে আসছে কে, কে আসে নাই? ফজরের নামাজ, ফজরের নামাজের মধ্যে কে আসছে কে আসে নাই নবীজি হাজিরা নিচ্ছেন। তার আগে তিনি বললেন যে আজকে খাইবারের কিল্লা এটা ফাতেহ করবে তোমাদের মধ্যে এমন একজন মানুষ যারা আমার সঙ্গী হয়ে এসেছে। সব সাহাবী একে অপরকে দেখছে যে কি রে, কে হইতে পারে, কে হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে যখন হাজিরা টানতেছেন, সব মুসল্লি সবাই নবীর সঙ্গীরা ফজরের নামাজে আসছে, কিন্তু একজন অনুপস্থিত, আর তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী নামাজে আসেন নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে না আসার কারণে নবীজি প্রশ্ন করলেন, আলী কেন আসে নাই, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আলীর চোখের মধ্যে ভাইরাস রোগ হয়েছে। হযরতে আলীর চোখ দুটো বড় লাল হয়েছে, চোখটা ফুলে পুরা বন্ধ হয়ে গেছে কোটরে। এই কোটরাটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। উনি আসতে পারলেন না, পারছেন না তিনি আসতে, এই জন্য তিনি আসেন নাই। নবীজি বলছে তোমরা আলীকে ধরে নিয়ে আসো, তাকে হাত ধরে ধরে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো নবীর সামনে নামাজের মজলিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের থুতু মোবারক তার দুই চোখে লাগাই দিলেন। পৃথিবীর চক্ষু বিজ্ঞান ফেল হয়ে গেল, সারা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান ফেল হয়ে গেল। নবীজি থুতু মোবারক লাগাই দিলেন চোখের মধ্যে, সাথে সাথে চোখ তার রক্তবর্ণটা কেটে গেল, ভাইরাস থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন। যুদ্ধের ময়দানে এমনও হয়েছে নবী সাহাবীর চোখে তীর লেগেছে, চোখের মণিটা বের হয়ে আলাদা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছে, হুজুর আমার চোখের অবস্থা। নবী বলছেন চোখ মেলো, ধরে নবীর চোখের মণিটা জায়গা পর্যন্ত বসাই দিলেন, ঠিক হয়ে গেছে।
আর একটু সুবহানাল্লাহ কোন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সুস্থ হয়ে উঠলেন, মুহূর্তে বিছানায় শুইতে হয় নাই, সকাল দুপুর রাত্র ঔষধ খাইতে হয় নাই। নবীজির থুতু মোবারকের বরকতে হযরত আলীর চক্ষু সুস্থ হয়ে গেল। নবীজি বললেন যে আজকের কিল্লা ফতে করবে কে? আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠের উপরে তরবারি নিয়ে খায়বারের কিল্লা চক্কর দেওয়া শুরু করলেন। ভিতরে ইহুদিরা বন্ধ করে ফেলেছে কিল্লা। কিল্লার যে গেটটা, এক বর্ণনায় 80 মণ ওজন, আরেক বর্ণনায় 800 মণ ওজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হায়দারি দাগ দিয়ে নিজের শাহাদাত আঙ্গুলি লাগাইয়া এমন ভাবে শটকান দিলেন, এক শটকানিতে পুরা 800 মণের পুরা গেটটা আকাশে মনে হয় তুলার মতো উড়া শুরু করলো। আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির 9 জন সাহাবী যাদের মাথার খুলিতে মদ পান করার জন্য মক্কার কাফেররা, যাদের বাপ চাচারা বদরের মুসলমানের হাতে নিহত হয়েছে, তারা বলছে যে ওদের যদি কারো মাথার খুলি এনে দিতে পারো আমরা মদ পান করবো, একটা কল্লার বিনিময়ে 100 উট। ওরা 9 জনকে বাছাই করে আনছে, মেলা তো 900 উট পাইলে তো বিশাল কিছু। কতক্ষণ না, সেই যুগে আরবের মানুষের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল কি? উট এবং ছাগল। কতক্ষণ এমনি নবীজি বলেছেন খায়রু মালিল মুসলিমি আল গানাম, মুসলমানের সবচেয়ে বড় উত্তম সম্পদ হলো কি? ছাগল, ছাগল, উট। সম্মানিত সুধী ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদেরকে 1 মিনিটে বলে শেষ করে দেই এই পর্বটা। ওরা সবাইকে নিয়ে 9 জনকে নিতে নিতে রাস্তার মধ্যে পাহাড়ি এলাকায় অ্যাটাক করলো। নবীজির সাহাবায়ে কিরামের মধ্যে 7 জন সাহাবীকে তারা স্পটে শহীদ করে দিল। কল্লা দরকার। বাকি থাকলেন হযরত যায়েদ ইবনে দাসানা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে দাসানা, হযরত খুবাইব পাহাড়ের উপরে উঠলেন। কাফেরদের তারা বললেন যে তোমরা গাদ্দার, তোমরা বলেছো তোমাদের দেশে আমরা কোরআন পড়াবো, আর তোমরা রাস্তায় আমাদেরকে মেরে ফেলতেছো। পাহাড়ের উপর থেকে তারা বললেন নামবো না। কাফেররা তাদের উটের ওদের ধনুকের রশি খুলে দিয়ে বলল তীর নিক্ষেপ করার সুযোগ নাই, আমাদের রশি খুলে ফেলেছি, তোমরা নিচে নামো। ওরা দেখলেন অগত্যা তাদের সংখ্যা বেশি, না নামা ছাড়া কোনো উপায় নাই। নামার পরে হযরত যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলাকে তারা ওই স্পটে শহীদ করে দিল, আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বেঁধে ফেললো। এবার পালা শুরু হলো 8 জনের মাথা কাটা। কতক্ষণ? মাথা না নিয়ে গেলে তো 100 করে উট পাওয়া যাবে না। যখন এই মাথা কাটার পালা শুরু হয়ে গেল, মাথা কাটবে, ছুরি যখন ধার দিতেছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তিনি বিশাল মৌমাছির ঝাঁক পাঠাই দিলেন। আপনি আল্লাহর জন্য একটু হন না। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। আমরা আল্লাহর জন্য হতে পারি নাই, আর তার আগে করোনা ভাইরাস থেকে মুক্তি। কতক্ষণ? মুখ ঠিক নাই, হাত ঠিক নাই, চক্ষু ঠিক নাই, জবান ঠিক নাই, লেখা ঠিক নাই। কতক্ষণ? গজব কি এমনি আসে? এগুলো সব টেনে টেনে নিয়ে আসে। সম্মানিত সুধী, এই 8 জনের মাথা কাটার জন্য যখন তারা প্রস্তুত, আল্লাহ তাআলা হেফাজত করতেছেন কি দিয়া? সবাইকে একটু বলতে হবে কি দিয়া? অনেক লম্বা কথা, বিশাল লম্বা জগৎ নিয়ে আমি কথা শুরু করেছি, বেশি সময় নেব না। আপনাদের ফজর নামাজ নষ্ট হবে সেটা করব না। সম্মানিত সুধী, দরকারি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে গিয়ে এই কথাটি এই কারণে বলতে হলো, আপনারা সব সময় লক্ষ্য রাখবেন, আমার বাবা, তার ভাই আমার চাচা, তারও সম্মান কোনো অংশে কম নয়, যেহেতু তিনি আমার কি চাচা। কথা বলেন,
বাপের বন্ধু যারা আছে তারাও আমার চাচা। কথা কল। এই জন্য বাপের সাথে যে আচরণ, বাপের বয়সী যারা আছে তাদের সাথে কি? হাত উঠাও তো যুবক ভাইরা, যুবকরা হাত উঠাও তো। না হুন্ডা হাতে নিয়ে ব ব ব, কোনো মুরব্বী জ্ঞান নাই, কোন মুরব্বীদের উপরে আদব লেহাজ নাই। রাস্তার মধ্যে উনি হুন্ডা ম্যান, উনি ভ করে চালাইতে পারলেই উনি মনে করে আমি সব। না, গোটা আকাশ কালো হয়ে আসলো। এই কালো হয়ে আসার সাথে সাথে সব কাফের বেদি হয়ে পালানো শুরু করলো। 8 জন শহীদের লাশ পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে এমন ভাবে মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন, এই বৃষ্টির তোরে কোথায় লাশ চলে গেছে কোনো খবর নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতে আছে একজন, এত চেষ্টা করে 8 জনকে মারলো কিন্তু কল্লা পাইল না। এখন কয়জন? তাকে নিয়ে বাঁধলো কোথায়? নিয়ে গেল এই বর্তমানে যে তানিম মসজিদে আয়েশা, যেখানে হাজী সাহেবরা উমরা করেন, যে জায়গা থেকে উমরার এহরাম বাঁধেন, সেই জায়গা থেকে মাত্র 20 গজ দূরে। আমি মানচিত্রে আমি খুব অ্যানালাইসিস করে দেখেছি। সেখানে নিয়ে তাকে বেঁধে রাখলো। আরবের নিয়ম ছিল তারা বন্দীকে খাবার দিত না। মনে আছে কথাটা? খাবার দিত না, কত অমানুষ। ঠিক ওই সময় দেখা গেল যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেজুর, উনি খেজুর খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। কি খাচ্ছেন? আপনি রেজেকের জন্য দৌড় দিলেন আমেরিকা, আপনি ইংল্যান্ড, পৃথিবীর বহু জায়গায় আপনার পদাচরণা, টাকা চাই টাকা চাই, আল্লাহর উপরে ভরসা নাই। কথা কল। অবৈধ পন্থায় কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালা ওয়া হারামা। আমি যখন মায়ের পেটে ছিলাম, 4 মাস আমার বয়স ছিল, সেদিনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য রিজক বরাদ্দ দিয়ে দিয়েছেন। আমি কত টন রিজক পৃথিবীতে বেঁচে থাকাকালীন খাবো, ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নিয়েছেন যে আল্লাহ মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। সম্মানিত সুধী, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কি খাচ্ছেন? তখন কিন্তু কোনো মৌসুমী খেজুর ছিল না। আর আরবদের নীতি ছিল যে তারা বন্দীকে কি দিত না? আমার নবীকে দেয়নি, অতএব বন্দীকে খাবার দেয় না। তাহলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী খাবার আসতেছে কার কাছে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, এই গায়েবী খাবার হযরতে মরিয়মকে আল্লাহ দিয়েছেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله। হযরতে মরিয়ম ছোট্ট শিশু, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার লালনের দায়িত্বে দরজায় তালা বন্ধ করে চলে যেতেন। খাবার নিয়ে যখন তিনি আসতেন, দরজা খুলে দেখতেন বেমৌসুমী অসংখ্য ফল ফলাদি তার সামনে উপস্থিত। হযরতে মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মরিয়ম কোত্থেকে তুমি পেয়েছো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কে দিচ্ছেন? আল্লাহ। রিজকের মালিক কে? আল্লাহ। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওই জেরানার মধ্যে কত কল, খাবার অল্প কিন্তু ভরসা কত বড়। নবীজি থুতু মোবারক লাগাই দিয়ে কাপড় ঢাকা দিয়ে বলেন বাইর করো যা। ভিতরে হাত দেয়, যা চায়, খেজুর চাইলে খেজুর হাতে আসে, রুটি চাইলে রুটি হাতে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে জিবরিল বললেন যে আপনি এখন যাবেন না, হযরতে ইউনুস নবীর ঘটনা ঘটে যাবে, আপনি মক্কায় ফিরেন। নবীজি বলছেন ফিরবো, কিন্তু একজন মহিলা আসতেছে, এই মহিলার সাথে একটু কথা বলি। সুবহানাল্লাহ বলুন। মহিলা আমার নবীর দিকে আস্তে আস্তে কদম করে করে পা করে করে যখন আসতেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে দেখে তিনি দাঁড়ায় গেলেন।
সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ায় গেছেন, আপনি তো মিলাদ কিয়াম মানেন না। মাননীয় মহামান্য প্রেসিডেন্ট রাষ্ট্রীয়ভাবে মিলাদ কিয়াম দিয়ে দিছে। যেদিন ঈদে মিলাদুন নবী হবে সেদিন রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঈদে মিলাদুন নবীর সূচনা হবে। সুবহানাল্লাহ। আপনি তো দাঁড়ানো মনে করেন বেদাত, আপনি তো বেদাতের ছুরি দিয়ে সুন্নতগুলা আপনি জবাই করতেছেন। আপনি কি জানেন যে সব বিষয়কে বেদাতে সাইয়া বলা যাবে? কোন বেদাত আছে যেটা ওয়াজিব করতেই হবে আপনাকে, ওই বেদাত না করলে আপনার চলবে না। যেমন মাদ্রাসা করতে গেলে নাহু সরফ পড়াইতে হবে, নাহলে কোরআনই বুঝবে না। এইটা বেদাতে ওয়াজিবা, এই বেদাতটা আপনাকে করতেই হবে। যা হোক সম্মানিত সুধী, সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলা আসতেছেন, সেই মহিলার দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেলেন, নিজের মাথার পাগড়ি খুললেন, মাটির উপরে বিছাই দিলেন। মহিলা কাছে আসার পরে তিনি অত্যন্ত আদবের সাথে বললেন, আপনি আমার পাগড়ির উপরে পা রেখে বসুন। নবীজির পাগড়ির উপরে পা রেখে বসা, এটা কম সাহসের কথা? হযরত জারির বাজালি একজন যুবক সাহাবী ওয়াজ শুনতে এসেছিলেন নবীজির। ওয়াজ শুনতে এসে জারির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার জায়গা পান নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর ওয়াজ শুনতেছেন। নবীজি দেখলেন, হায় রে, এই যুবকটা তো এই ওয়াজে আসার কথা না, এ তো আরেক জগতে থাকার কথা। ওয়াজের মতো জায়গায় যুবক এসেছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক যদি আল্লাহর ইবাদতে চলে আসে তখন আল্লাহ তাআলার আরশের ছায়া তার জন্য বাজেট হয়ে যায়, তার জন্য মঞ্জুর হয়ে যায়। অতএব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে বসতে দিবেন কোথায়? মাটির উপরে বসতে দেওয়া। একজন সম্মানী ব্যক্তি, আপনারা যারা আসছেন, চেয়ারম্যান সাহেব যতটুকু পারছেন, উপরে শামিয়ানা, নিচে বসার জায়গা, আর শেষে মেহমানদারি আছে। কি বলেন, ঠিক কিনা? একটু মুখে দেওয়ার কি আছে? এটা ফুরফুরা সিলসিলা, সারসিনা সিলসিলার আদর্শ যে যারা আসে ওয়াজ শুনতে, মেহমানকে কখনো খালি মুখে বিদায় দেওয়া হয় না। এটা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দায়ফা, আল্লাহ এবং আখিরাতের উপরে যাদের ঈমান আছে সে কখনো তার মেহমানকে অসম্মান করবে না। হাজারো খাইয়া আসেন, তারপরও আপনার ঘরে আসছে, আপনি কার কাছে আসছেন? আল্লামা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি ফকির ছিলেন কিন্তু তিনি গরিব ছিলেন না। কি ছিলেন? ফকির ছিলেন, গরিব ছিলেন না। ফকির মানে যে আল্লাহর কাছে মুহতাজ, আল্লাহর কাছে নিজকে ছোট করে রাখতেন, তারে বলে ফকির। বড় বড় পীর মাশায়েখের নামের শুরুতে দেখবেন কি ফকির শব্দ লেখে। কথা বুঝেন নাই? রিক্ত হস্ত, আমার কাছে কিছু নাই। তবে আজকে তার সুযোগ্য নাতি আপনাদেরকে ডেকেছেন, আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। আমাকে তো প্রচন্ড মহব্বত করেন চেয়ারম্যান সাহেব, হবে না, শেষ দোয়াটা আপনাকে। আমি সব মারছেন আমাকে, কথা বুঝতে পারছেন? প্রতিদিন আমাকে কথা বলতে হয়, কোনো কথা মানে এই অনবরত চলছে। তো সেই হিসেবে আজকে আমি ছুটে এসেছি, আমার ভাই আমাকে ছাড়েন না। তাছাড়া এক ট্রেডে একবার মদিনা শরীফ থেকে একসাথে মক্কায় আসলাম এক গাড়িতে। কত যে এরকম ঘটনা, আরো অনেক ভিতরি বাইরের ঘটনা আমাদের জীবনের সাথে জড়িত। এই জন্য কিছু মানুষ আছে, এমনি তো চেয়ারম্যান সাহেব আর এমনি অভিজ্ঞ মানুষ, সব দিকে মিলিয়ে তারে দাওয়াতকে আমি প্রত্যাখ্যান করতে পারি নাই। যা হোক, বলতেছিলাম একজন মহিলা, সেই তার জন্য নবীজি পাগড়ি বিছাই দিলেন। একজন যুবকের ক্ষেত্রে বললাম, নবীজি সেই যুবকের জন্য বসতে দিবেন কোথায়? মাটি ছাড়া কিছু নাই। যুবক ওয়াজ শুনতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সম্মানে তিনি বাণী দিয়েছেন। প্রেসিডেন্ট সাহেব বাণী দেয়, আজকে নারী দিবস গেছে। কতক্ষণ? কোন দিবস? নারী দিবস, বিশ্ব নারী দিবস। আবার কয়েকদিন আগে ভ্যালেন্টাইন দিবস গেছে, একটা সব পাপের দিবস একটা।
কতক্ষণ না একটা পাপের দিবস গেছে কয়েকদিন আগে। অতএব সেখানে মহামান্য প্রেসিডেন্টের বাণী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাণী প্রদান করেছেন যুবকদের, ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব। নবীজি বলছেন ইসলামের সবচেয়ে বেশি উপকার করছে যুবকেরা। এই যে কাঁচা চুলওয়ালারা, যাদের চুল পাকে নাই, হাত উঠাও তো যুবকরা দেখি, এই পাকাগুলো উঠাইয়েন না আবার। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ, বড় মারহাবা। নবীজি বলেছেন ওয়ালাকাদ আওয়ানানি আশ-শাবাব, যুবকরা ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছে। যুবকদের কাছে জন্য ইসলাম এগিয়ে গেছে দ্রুত গতিতে, মন্থর গতিতে না। এই জন্য জারির বাজালির মতো একজন যুবক ওয়াজ শুনতে এসেছে, নবীজি দেখলেন তার বসার জায়গা নাই, বিছানা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের সম্মানে নিজের গায়ের চাদর খুলে তিনি তাকে দিয়ে দিলেন, যুবক আমার চাদরটা বিছিয়ে তুমি এর উপরে বসে ওয়াজ শোনো। সুবহানাল্লাহ, আস্তে কইছে। এই আওয়াজটা যুবকদের মুখ থেকে বজ্র কণ্ঠে আসবে, যাতে সাত আকাশ পেরিয়ে যেন আল্লাহর আরশ ভেদিয়ে যায়। ভাইরা আমার, যুবক হযরত জারির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির চাদর মোবারক ধরলেন, ফাখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরিহি, তিনি চাদরখানা হাতে নিয়ে পায়ের নিচে মাটির উপরে বিছিয়ে তিনি বসবেন, তিনি তা করলেন না, বরং নবীজির চাদর মোবারক খানা হাতে নিয়ে তিনি বুকে জড়িয়ে ধরলেন। ফাখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরিহি, এই জন্য বাপের গায়ের জামা, মায়ের শাড়ি আদর করে বুকে জড়াই ধরবেন, কতক্ষণ না সম্মান করবেন। এটা মায়ের গায়ে লাগছে, কাবা ঘরের গায়ে লাগলে যেমন কাবার গেলাফের দাম বেড়ে যায়, কোরআন শরীফের সাথে যদি কাপড় জুজদান হয়ে লেগে যায় এটার দাম বাড়ে, কতক্ষণ না এটার দাম কি বাড়ে। বাপের গায়ে যে জামাটা লাগছে সেই জামাটাও সম্মানী। তোমার রক্ত যাদের মাধ্যমে ঘূর্ণয়মান, যাদের রক্ত ঘুরছে, যার রক্তে তুমি বেঁচে আছো, কথা কল, সেই বাবার সাথে বেয়াদবি করবে না, কথা কল। ওই বাবা তার গায়ের স্পর্শ নিবে, বাপের কদম বসি করবে, বাপের গা দাবাই দিবে, মাথাটায় তেল দিবে, জুতাগুলো সোজা করে দিবে। তোমার স্ত্রী ঘরে, তাকে দিয়ে সকালের নাস্তাটা ঠিক মতো খাওয়াবার ব্যবস্থা করবে। খোদার কসম তোমার রেজেকের অভাব হবে না, আল্লাহ রেজেকের দুয়ার খুলে দিবেন। তুমি পৃথিবীর কোনো সংকটে পড়বে না, তুমি কোনোদিন বিপদে পড়বে না। তুমি মহা বিপদের মধ্যেও যদি পড়ো, পাহাড়ের গুহার মধ্যেও যদি পাথর চাপা খেয়ে পড়ো, আর মায়ের খেদমত যদি তুমি করে থাকো, তাহলে আল্লাহ তাআলা ওই মায়ের খেদমতে পাথরটা কি সরাই দিবেন। কতক্ষণ হাদিস আছে সম্পর্কে। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত জারির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষটা, কে তাকে শিখালো? এই জন্য মগজ দিয়ে কাজ করবে, হোমিজিক্যাল কোনো কাজ করবে না, হুজুগে বাঙালি না, তোমার বিবেক দিয়ে তুমি কাজ করবে। তোমাকে ওই টাই মৌলবী, দুই ফুল প্যান্টওয়ালা মৌলবী তোমাকে বলবে যে পীরের কাছে, অমুকের কাছে এগুলো যাওয়ার দরকার নাই, বড় ওই যে তরমুজটা, বড় পেঁপেটা নিজের মা বাবাকে খাওয়াবে, সব ঠিক আছে, কিন্তু এমন ভাবে আপনাকে মুরব্বীদের থেকে বঞ্চিত করছে। একজনের কাছে আছে জন্মের সনদ, আরেকজনের কাছে আছে জ্ঞানের সনদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজনের কাছে আছে কি জন্মের সনদ, আর আরেকজনের কাছে আছে কি জ্ঞানের সনদ। যার কাছে জ্ঞানের সনদ আছে, যার জ্ঞান না হলে তুমি, তোমার চক্ষু খুলতো না, তোমার চাকরি হইতো না, তুমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তুমি অমুক ব্যাংক, তুমি অমুক ইন্ডাস্ট্রিজ, তুমি অমুক ব্যবসায়ী তুমি হতে পারতে না।
যারা তোমাকে চক্ষু জ্ঞান দিয়েছে, অতএব জ্ঞানের সনদ যারা আছে তাদেরকেও তুমি সম্মান করবে, আর জন্মের সনদ যাদের কাছে আছে তাদেরকেও তুমি কি করবে? সম্মান করবে। আমি বুঝাতে পারছি কিনা? কারা কারা বুঝছেন হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য মুরব্বীদের সম্মান করবে, ঠিক আছে? শুধু পীর মশাই গলিয়া উলিয়াদের নাম নয়, মুরব্বীদের কি করবে? সম্মান। হযরত জালির বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মোবারক খানা হাতে নিয়ে তিনি বুকে মিলালেন। আমার নবীজিকে বললেন, হুজুর এই জমিনের মধ্যে কি আকাশের নিচে জমিনের উপরে কি এমন কোন বেয়াদব আছে যে আপনার চাদরের উপরে পা রেখে বসতে পারি? নবীজি, আমি মাটির উপরে বসে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আদব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনি করে তার পাগড়ি মোবারক দিলেন। একজন মহিলা নবীর কাছে আগমন করছে, আর সেই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বসার জন্য নিজের পাগড়ি বিছাই দিলেন। আসতে হয়েছে সুবহানাল্লাহ। আমি যদি এখন জিহাদের ময়দানে ডাকতাম তাহলে শুরু হইতো লড়াই লড়াই লড়াই, চাই লড়াই ছাড়া বাস, কথা বুঝলেন? লড়াই ছাড়া আপনার বাঁচাবাঁচি নাই, এগুলো